মাছ নয়, জালে উঠল সকেট বোমা। পূর্ব বর্ধমানের কাটোয়ার শ্রীবাটিতে চাঞ্চল্য। মাছ ধরতে গিয়ে বিস্ফোরক উদ্ধার হওয়ায় আতঙ্কে গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। শনিবার কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটি গ্রামের একটি পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন কয়েকজন মৎস্যচাষী। জাল তোলার সময় মাছের বদলে উঠে আসে একটি সকেট বোমা। ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। ঘটনার পর গ্রামবাসীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ ছিল। তাদের দাবি, পঞ্চায়েতের উপপ্রধান হান্নান শেখ ও তার ছেলে আসিফ হোসেন শেখের মদতেই বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। এখানে এই শ্রীবাটি অঞ্চলে বাক্সা গ্রামে কিছু সাধারণ মানুষ পুকুরে নেমে মাছ ধরছিল টানা জাল ফেলে। সেই জালে হঠাৎই কিছু বোমা উঠে আসে, সকেট বোম বলে শুনছি। তো তার মধ্যে কিছুজন ভয়ে আতঙ্কিত হয়ে একটা বোম পাড় দিয়ে ছুড়ে দেয় এবং বাকি বোম জলের তলাতেই আবার রেখে দিয়ে, ওরা জাল ফাল রেখে দিয়ে কোনো রকম ভয়ে প্রাণে বাঁচে। তো এই ব্যাপার হচ্ছে, শ্রীবাটি অঞ্চলটা একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। এই বোমগুলো সম্পূর্ণ মূলটি গ্রাম থেকে এখানে সাপ্লাই হয় এবং ৪ তারিখের পরে এরা ৪ তারিখের আগে এরা বোম বাড়িতে মজুত করে রেখেছিল। ভারতীয় জনতা পার্টি হেরে গেলে তাদের বাড়িতে বোম মারবে বলে, কিন্তু ৪ তারিখে রেজাল্ট যখন ঘুরে যায়, এরা ভয়ে আতঙ্কিত হয়ে মূলটি থেকে সমস্ত বোম এসে এই পুকুরের জলে ফেলে। শুধু ৪-৫টা নয়, আমাদের আন্দাজ যে এই মাঠের ধারে পুকুরগুলোতে যদি খোঁজা হয় তাহলে আরও অনেক বোম, পিস্তল, আগ্নেয়াস্ত্র এগুলো পাওয়া যাবে। এগুলো এই মূলটি গ্রামের তৃণমূলের নেতা কোরবান মিদ্দা, আব্বাস, এরা এই পরিচালনার সম্পূর্ণ মূলে হচ্ছে এরা। তাই আমি অনুরোধ করব এই আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে যে মূলটি গ্রামে প্রতি ঘরে সার্চ করে দেখা হোক। তাদের ঘর থেকে এখনও আমাদের ধারণা যে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে। পুরো বারুদের স্তূপের উপর এই 15 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পশ্চিমবঙ্গকে একটা বারুদের স্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমরা একে একে সেগুলো বিনাশ করছি। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি এবং অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পুকুরে আরও বিস্ফোরক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সকলের।